শিটংয়ে আমরা এখন ঢুকছি। এই যে লাট পঞ্চায়েত শিটং। কিছু দূর এসে একটা ঝর্ণা দেখতে পেয়ে খানিকক্ষণ দাঁড়ালাম। প্রকৃতিকে সামনাসামনি এত সুন্দরভাবে দেখার সৌভাগ্য কে মিস করে বলুন। খানিকক্ষণ প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমি রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সমস্ত রাস্তায় কোনো অসুবিধা নেই এই জায়গাটা ছাড়া। ইউএর মতো দেখতে এই জায়গাটা প্রচণ্ড খাড়া, রাস্তাটা পুরো পাথরের, তাই দেখে শুনে বাইক নিয়ে নামতে হচ্ছে পেছনের জনকে নিচে নামিয়ে দিয়ে। কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এত উঁচুতে আছি আমরা। ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে। নিচে দেখেন প্রচণ্ড মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। আমরা এখন প্রায় 4,500 ফিট উপরে আছি। মাঝে মধ্যে রাস্তা খারাপ, তার মধ্যে দিয়ে চলছি। এই যে মেঘ আমাদের গা ছুঁয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি সামনে থেকে দেখাচ্ছি। এই দেখেন পুরো মেঘে ভর্তি নিচে। আর এখানে বসেছিল দেব, ওর বাবার সাথে গল্প করছিল ধূমকেতু সিনেমায়। এই যে মেঘ এই সাইডে দেখতে পাচ্ছেন, দারুণ মেঘ, নিচ থেকে উপরে আসছে মেঘগুলো। এদিকে চলে গেল কার্শিয়াংদে সিকিম, আর এদিকে কি আপার থাংদারা শিটং। আর এদিক দিয়ে আসছে আমাদের আরেকটা নন্টে বান্টু। এই এটা কি কমলা লেবুর গাছ এগুলো? হ্যাঁ, কমলা লেবু সব বাগান। হ্যাঁ, ঝরছে তো অল্প অল্প। কমলা লেবুর বাগানের মধ্যে দিয়ে উপরে উঠছি। দুই ধারে কমলা লেবু গাছ, যেমনটা দেখতে পাচ্ছেন। অনেকটা উঁচুতে উঠে গেছি। চলে আসলাম। হ্যাঁ, আমাদের হোমস্টেটা কোনটা? আজু গাছ। চলে আসলাম আমরা, এখন হোমস্টেতে ঢুকবো। সাথে নন্টে ফন্টে সন্টে আছে, হলদরা ভিউ পয়েন্ট। সাথে যে বান্টু আছে, বান্টু গাড়ি স্ট্যান্ড করতেছে। পৌঁছে গেলাম। আবার আমাদের নিচে যেতে হবে, ওই দিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে গেলে চার্জ নেবে, তো আমরা নিচে গিয়ে পার্কিংয়ের ওদিক দিয়ে যাবো। ওইটা ভিউ পয়েন্ট, ওই দিক দিয়ে আসতে দিল না, তাই ঘুরে আসলাম গ্রামের পথ দিয়ে। আর এটা আমাদের হোমস্টে, আমরা পৌঁছে গেলাম। আর এই সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। অফবিট ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের সেকেন্ড পার্ট এখানেই শেষ। থার্ড পার্ট দেখতে গেলে অবশ্যই দেখতে থাকো আমাদের চ্যানেল। টাটা।